শখের তোলা যে ৮০ টাকা হবে জীবনও কল্পনা করতে পারি নাই। আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দেখেন আমি কলমে এই গাছগুলো লাগাইছিলাম শখের বিষয়, যে হইলে হবে না হলে না হবে। আলহামদুলিল্লাহ আমার শখের বাগানে ছোট ছোট করে সবজি নেই, এত আনন্দ লাগে, এত ভালো লাগে। দেখেন এই যে করলা নিলাম, একটা শসা নিলাম, ধনিয়া পাতা নিলাম আর লাউ নিলাম। তো শখের তোলা যে এরকম ৮০ টাকা করে হয়ে যাবে আমি ভাবতেও পারিনি যে আমি সবজি করে খাইতে পারবো। ঢাকা শহরে ভাড়া বাসা, তাও আবার। তো যাই হোক, এদিকে হলো যেহেতু শুক্রবারের দিন আইসা তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়েছিলাম, মানে আইসা গরুর মাংস রান্না করেছিলাম আর ছাদ বাগানের করলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। তো শখ করে যে গাছ লাগানোর পর সবজি খাইতে পারি আলহামদুলিল্লাহ, যতটুকু হোক তারপর এরকম আনন্দ লাগে অনেক। তো এদিকে হলো গরুর মাংসের জন্য সব মশলা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর হলো সুন্দর করে লাড়াচাড়া দিয়ে হাতে ভালো করে কষলে কষলে মাখাই নিলাম। কষলে কষলে মাখাই নেওয়ার পর সুন্দর করে দেখেন লাড়াচাড়া দিতেছিলাম, লাড়াচাড়া দিয়ে হাতে, মানে গরুর মাংসটা দেখবেন হাতে মাখালে যে এত ভালো লাগে, এত ভালো লাগে আমার কাছে, একবারে ভাত করে খাইতে ইচ্ছা করে। তা যাই হোক, হাতে মাখাই নিলাম গরুর মাংসগুলো, হাতে মাখাইয়া সুন্দর করে এখন বসাই দিব। বসাই দেওয়ার পর হলো যে হাতে মাখাই দিয়ে চুলার উপরে বসাই দিলাম। আর এদিকে হলো যে আমার ছাদ বাগানে করলা ভাজি করতেছিলাম, তো শুকনো মরিচ টাইলা নিলাম। টাইলা নেওয়ার পর সুন্দর করে হলো চিংড়ি মাছগুলো টাইলা নিচ্ছি, যে ছোটো চিংড়ি আজকে করলা ভাজি আমার খাইতে ইচ্ছা করছে অনেক। তো এই দেখেন সুন্দর করে করলা ভাজিটা হলো সুন্দর করে মানে করলাটা লাড়াচাড়া দিতেছিলাম, একটু পাতলা পাতলা করে কাটিয়ে নিয়েছিলাম। আর ছাদ বাগান থেকে মরিচও নিয়ে আসছিলাম, মরিচ পেঁয়াজ সবই ছাদ বাগানের। করলা শুধু চিংড়ি মাছটা হলো মানে আমার কেনা। তা যাই হোক, তেলও কেনা অবশ্য, আর লবণও কেনা, আর বাদ বাকিগুলো এরকম সবই ছাদ বাগানের। তো দেখেন করলা ভাজিটা কত লোভনীয় হইতেছে। আর এরকম ছোটো চিংড়ি দেখুন করলা ভাজি করলে এরকম ভালো লাগে, তাও দিতে হবে গাছের করলা, আর কি লাগে বলেন তো গাইস। তো দেখেন সুন্দর করে হলো আমি হলো করলাটা ভাজি একবার লাড়াচাড়া দিয়ে একবার পানিটা শুকাই নিতেছিলাম। শুকাই নেওয়ার পরে যেরকম একটা ভাজা ভাজা হলো কম নামাই নিব। তো ফাইনালি আমার করলা ভাজিটা হয়ে গেছে। আর এদিকে হলো মাংসটা একবার বসাই দেওয়া দিতে দিতে একটা লাগিয়ে গেছিলো। তো এটা ভালো করে কষাই নিতেছিলাম, কষাই নেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে নতুন আলু দিয়ে দিলাম আর মরিচ দিয়ে দিলাম। তো শখের তোলা ৮০ টাকা, এভাবে আমার মনটা আশার পূরণ হবে। জানি না কবে আমার নিজের স্বপ্নগুলো পূরণ হবে, নিজের একটা বাড়ি হবে, নিজের একটা জায়গা হবে, নিজের সব কিছু হবে। হওয়ার পর আমি এরকম করে গাছ লাগাইয়ে সব সবজি খাবো, ফল খাবো, ফুল ফুল মানে ফুল করবো, সব কিছু এটা নিজের হাতে করবো। আমার এত শখ, নিজের একটা বাড়ি হইলাম যে কী করবো আল্লাহ জানি, বাঁচাই রাখে আমার এই পর্যন্ত শখগুলো জানি পূরণ করে জানি আল্লাহ মানে নেয়। মানে আমার অনেক একটা স্বপ্ন যে আমি নিজের সব কিছু করে খাবো, মুরগি পালবো, সব কিছু করবো। তো যাই হোক, গরু মাংস রকম একবার হয়ে গেছে, এখন তো জিরার ফাঁকি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হলো দেখেন ফাইনালি আমার গরুর মাংসটা হয়ে গেছে, কালারটা কত সুন্দর আসছে। আর হাতে মাখায় এদিকে এসে বাচ্চারা হলো চিকেন ফ্রাই খাবে, তো চিকেন ফ্রাই একটু ভাজা দিতেছিলাম, যেহেতু শুক্রবারের দিনের বলে কথা। দেখেন চিকেন ফ্রাইগুলো একবার মুসমুস করে ভাজা নিচ্ছি, কারণ এরকম মুসমুস করে চিকেন ফ্রাই আমার বাচ্চারা অনেক পছন্দ করে। ছোটো ছোটো চিনার মাংসগুলো যদি এইভাবে ভাজতে পারেন সব মশলা দিয়ে, অনেক মজা লাগে করলাম। তো যাই হোক, চিকেনগুলো ভাজা আমার প্রায় শেষ, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। চিকেনগুলো খাওয়া দাওয়া করে বাচ্চাদের নিয়ে একটু বিকালবেলা ছাদে যাবো। ছাদে যাওয়ার পর হলো যে আজকে আবার কিছু ধনিয়া ফালাবো, ধনিয়াগুলো লাগাই নিব। ধনিয়াগুলো লাগানোর পর দেখেন ছোটো ছোটো ধনিয়াগুলো আমি 2-3 দিন ভিজিয়ে রাখছিলাম, একদিন ভিজিয়ে রেখে একটু মানে একটা রেখে দিয়েছিলাম। আর এদিকে এই মরিচ গাছটা একটু পরিচর্যা করবো, মরিচ গাছের গোড়ায় পাতাগুলো ফালে একটু মাটি দিব। তো মাটি দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।